বিধায়ক মাননীয়া চন্দনা বাউরি তিনি যে সব কথাগুলো ব্যবহার করলেন এগুলো সহ্য করা আমাদের জন্য খুবই কষ্টকর। উনি কি প্রমাণ করাতে পারবেন আমরা চুরি করে সিলেকশন হয়েছি? আমি বুঝি না আপনারা আশা হয়েছেন কিভাবে চুরি করে নাকি? হ্যাঁ, যা মন যায় তাই করলে হবে না। আপনাদেরকে অ্যাক্সেস দিয়েছে, আপনাদেরকে করতে হবে। আনা ছাড়া লোক রাখুন, আপনার স্বামী থাকবে, ছেলে থাকবে, মানে মগের মূল্য বটে নাকি এগুলো? ওনার এই বক্তব্যের পরেই অফিস থেকে বিপিসি দিদি দাদারা ওনাকে প্রচণ্ডভাবে সেই দিন চাপ দেওয়া হয় যে ইকেওয়াইসি করার জন্যে, কিন্তু সেই চাপও সহ্য করতে না পেরে রাতেই স্ট্রোক হয়ে যায়। এবং বাঁকুড়ায় এক আশাকর্মীর মৃত্যুর ঘটনায় শোক ও প্রতিবাদের সরব হলেন বোলপুরের আশাকর্মীরা। এদিন বোলপুর শ্রেণীকেতন বিডিও অফিসের সামনে কালো ব্যাজ পরে নীরব অবস্থান বিক্ষোভে সামিল হন তারা। প্রতিবাদী আশা কর্মীদের দাবি, মৃত কর্মীর পরিবারের পাশে অবিলম্বে সরকারকে দাঁড়াতে হবে। পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি এবং উপযুক্ত আর্থিক সাহায্য দেওয়ারও দাবি তোলেন তারা। বাঁকুড়ার শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরির একটি মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আশা কর্মীরা। তাদের অভিযোগ, ওই মন্তব্যে আশা কর্মীদের মর্যাদায় আঘাত লেগেছে। উল্লেখ্য, বাঁকুড়ার ওই আশা কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ, চাকরি নিয়ে অপমানজনক মন্তব্যের জেরে মানসিক আঘাত পেয়ে ওই আশা কর্মীর মৃত্যু হয়েছে। যদিও বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে এবং বিধায়ক চন্দনা বাউরি পরবর্তীতে নিজের মন্তব্যের জন্য ভুল স্বীকার করেছেন। আমি বুঝি না আপনারা আশা হয়েছেন কিভাবে চুরি করে নাকি? হ্যাঁ, যা মন যায় তাই করলে হবে না। আপনাদেরকে অ্যাক্সেস দিয়েছে, আপনাদেরকে করতে হবে। আনা ছাড়া লোক রাখুন, আপনার স্বামী থাকবে, ছেলে থাকবে, মানে মগের মূল্য বটে নাকি এগুলো? একজন সহকর্মী শালতোড়ে বাঁকুড়াতে তার অকাল প্রয়াণের জন্য আমরা এই শোকসভা অবস্থান নিয়েছি। এটা একটা অবর্ণনীয় শোক, যেটা আমরা অন্তর থেকে কোনোভাবেই মানতে পারছি না। কারণ আমরা একজন আশাকর্মী, আমরা গ্রাসরুট লেভেলে কাজ করি, আমরা স্বাস্থ্য ব্যবস্থার স্তম্ভ। আমাদের আশারা প্রত্যেকেই কাজটা ভালোবেসে করে। সেই মেয়েটাকে এমনভাবে হ্যারাসমেন্ট মানসিকভাবে উনি করলেন। বিধায়ক মাননীয়া চন্দনা বাউরি তিনি যে সব কথাগুলো ব্যবহার করলেন এগুলো সহ্য করা আমাদের জন্য খুবই কষ্টকর। উনি কি প্রমাণ করাতে পারবেন আমরা চুরি করে সিলেকশন হয়েছি? উনি কি প্রমাণ করতে পারবেন আমরা কাজ করতে অযোগ্য? কেন আমাদের কাজ করার মানসিকতাটাকে এইভাবে উনি নষ্ট করে দিতে চাইছেন? উনি একজন বিধায়িকা, ওনার কাছ থেকে আমরা তো নম্র, ভদ্র, সংযত আচরণ আশা করতেই পারি, কারণ তিনি একজন জনপ্রতিনিধি। একটা জনপ্রতিনিধির কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে চাই, কিন্তু সেখানে শেখার পরিবর্তে আমরা পেলাম অনেক দুঃখ, অনেক হতাশা। আর আমি একটা কথাই বলতে চাই প্রশাসনের কাছে, যে ওর পরিবারকে যেন আর্থিক সাহায্য দেওয়া হয় এবং তার পরিবারের একজনকে যেন চাকরি দেওয়া হয়। তো এই ইকেওয়াইসি বা সেন্সাসের এই সমস্ত রকম অতিরিক্ত কাজের থেকে আশাকর্মীদের অব্যাহত দেওয়া হোক। মৃত আশাকর্মী রুম্পা মণ্ডলের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও তার সন্তানের লেখাপড়ার সমস্ত দায়িত্ব সরকারকে নিতে হবে। ওনার এই বক্তব্যের পরেই অফিস থেকে বিপিসি দিদি দাদারা ওনাকে প্রচণ্ডভাবে সেই দিন চাপ দেওয়া হয় যে ইকেওয়াইসি করার জন্যে, কিন্তু সেই চাপও সহ্য করতে না পেরে রাতেই স্ট্রোক হয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে কিন্তু মারা যায়। সেখানে মারা যাওয়ার পরেও আমাদেরকে ওখানে যে ব্লকের দিদিরা এবং এএনএম সিএইচও সবাই যে গিয়েছিলেন, সেখানে কিন্তু ওনাদেরকে মারধর করে প্রচণ্ড রকম হ্যারাসমেন্ট করা হয়। আমাদের একজন মারা গেছে, তার বডি কিভাবে যে শনাক্তকরণ সেগুলো না করতে দিয়ে আমাদের প্রশাসন কিন্তু আমাদের উপর অত্যধিক অত্যাচার করছে। এবং আমি চন্দনা বাবুকে বলবো যে উনি একটা বিধায়ক হয়ে একটা স্বাস্থ্যকর্মীকে, যারা আমরা সবসময় করোনা থেকে শুরু করে প্রত্যেকটা কাজে আমরা যেভাবে নিঃস্বার্থভাবে কাজ করি, আমরা কিন্তু 5,250 টাকাতেই সেই কাজ করেছি। আজকে সরকার 5,000 টাকা বাড়িয়েছে, কিন্তু আমরা সেই টাকা এখনো হাতে পাইনি, তবুও আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। যেটা আমরা হাতে কলমে কাজ সেটা আমরা অবশ্যই করছি, কিন্তু আমরা যে ইকেওয়াইসির কাজটা যেটা ফোনের মাধ্যমে এবং আমাদের কোনো ট্রেনিং এই সম্বন্ধে আমরা জানি না, বা কম্পিউটারে কাজও আমরা জানি না, এবং ওয়াইফাই যেটা আমাদের নেটেরও প্রবলেম, এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ডিএম অফিসে জানিয়েছি। তার জন্য আমি বুঝি না, আপনি একজন শিক্ষিত মহিলা বলে আপনি কাজটা পাইছেন, তার মানে আপনি চুরি করে পাইছেন কাজটা, বলুন? আমি অত সব বুঝি না। শুনুন,
আপনার হাজবেন্ড আপনি করুন, আমি এখানে থাকবো, আজকে কোথাও যাবো নাই, আপনি করুন। দেখছি এলে কি ওদেরকে কি ট্রেনিং দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, সবখানে জল ঘোলা নাকি? হ্যাঁ, সবখানে জল ঘোলা, যা মন যায় তাই নাকি? একদম সাধারণ মানুষকে একদম হ্যারাসমেন্ট করা হচ্ছে, ধানরুয়া মানরুয়া বাদ দিয়ে ঘর ভিতরকে ডাকছে সব। আপনি আপনার ঘরকে ডাকে নিতে পারতেন, ও আর ঘরকে ডাকে নিতে পারতেন। এই ঘরে যাই পরে মুড়ি মুড়ি খাওয়া করতে সবাই মিলে, আপনি টাকা করে পয়সা নিলে ওগা সব চুরি করে চাকরি পাইছে, যা মন যায় তাই একদম ঘরে ঘরে ডাকে নিচ্ছে এই মানুষগুলোর হ্যারাসমেন্ট। এই ঘরটা মানে ঘর, এই ঘরটা কার ঘর? এই ঘরটা কার ঘর? ঘরটা কার ঘর? তা এতগুলো মানুষ কখনো করছে? হ্যাঁ, কতগুলো হচ্ছে বলি তো হবে না, সবাইকে একদিন ডাকে দিচ্ছে। সরকারের বদনাম হচ্ছে, এগুলো সরকারের বদনাম হচ্ছে, যা মন যায় তাই করলে হবে না। এই যে এই ব্যক্তি আশা দিতে মানে না, এই বিহার কি বটে? কি বটে বিহার বটে না, আশা দিতে মনে বটে, তাহলে এই করবে কেন? আপনার হাজবেন্ড, তাহলে আপনি কি হরি হাসপাতাল নাকি? ওই আপনার দুটো অ্যাক্সেস কি করে হয়? আপনারা কাকে অ্যাক্সেস দিয়েছে? কাকে কাকে অ্যাক্সেস দিয়েছে? সবাইকে দিয়ে দিয়েছে, ঘরগোষ্ঠীর অ্যাক্সেস, ঘরগোষ্ঠীকে অ্যাক্সেস দিয়েছে, আপনার ছেলেকে, মেয়েকে, জামাইকে, নাতিকে, পুতিকে সবাইকে অ্যাক্সেস দিয়ে দিয়েছে। এটা একটা সরকারি কাজ, ভালো করে করুন আর দায়িত্ব নিয়ে করুন, ভালো কথা বলে দিচ্ছি। ট্রেনিং দেওয়া হয়েছিল, ট্রেনিং দেওয়া হয়েছিল, তুমি বলো কাকুকে ট্রেনিং দেওয়া হয়েছিল, তাহলে ও পাচ্ছে কি করে? তোমাকে ট্রেনিং দেওয়া হয়েছে, তুমি পাচ্ছ না কি করে? অতটা পাচ্ছি না বললে হবে না, সরকারের বদনাম হবে না। তোমাকে ধরে নাও, এই বুথে দিল না, অন্য কোনো বুথে দিল, তুমি কি করবে? তুমি কি করবে আমাকে বুঝাই দাও। তোমাকে এই বুথটা বাদ দিয়ে অন্য কোনো বুথে লক্ষ্মণপুর অঞ্চল দিয়ে দিল, তুমি কি করবে আমাকে বুঝাও। শিখছি বললে তো হবে না, আজ কতদিন ধরে তোমাদেরকে দেওয়া হয়েছে কাজগুলো করতে। হ্যাঁ, বেনিফিশিয়ারি এগুলো কাজগুলোই আসতে। তাইলে দেখুন, উনি যদি বলেন যে আমার ঘরে রেখে ঘরে এসে পরে ঘরে দেখি পরে ভুল হয়েছে, আমারও তাহলে ভুল হয়েছে বলাটা।